আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কচু শাক রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে রান্নাটা করলাম। চলুন তাহলে দেখে আসি। আশা করি রান্নাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 2টা কচু নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাইটা নিচ্ছি। আগে কাইটা নিচ্ছি, তারপর ধুয়ে পরিষ্কার করছি আর কি। তো এগুলোকে এখন সিদ্ধ করব। তো এখানে আমি বড় থেকে 2 মগ পানি দিছি। এবার কচুগুলোর সাথে অ্যাড করব। আজকের কচু শাকটা আমি কেন দেখাইতেছি আপনাদের কাছে, কারণ এখানে আমি কোনো রকমের মাছ দেব না। আজকে শুধু নিরামিষই রান্না করব, কিন্তু খেতে কিন্তু ভীষণ অসম্ভব এক মজা, কি আর বলবো। তো কচুতে দিয়ে দিলাম একটু লবণ। আমি তো মাছটা আর দেবো না, তো এখানে সিমেন্ট মিশি দিচ্ছি। এবার ভালো করে সিদ্ধ করে নেব। তো ক্যামেরার ফাঁকে কথা বলতে বলতে আর কি সিদ্ধ করে নিলাম। তো এইগুলোকে পানি চড়াই নিচ্ছি, সাথে মশলাগুলো দেব। তো এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিতেছি, কারণ কচু আমার একটু বেশি হয়েছে। আরও দিলাম 2 চামচ মরিচ। এভাবে কচু শাক রান্না করলে আপনার কিন্তু মাংসর প্রয়োজন হবে না। আরও দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো দিতেছি 2 চামচ। সেম টু সেম গরুর মাংস আমরা যেভাবে রান্না করি, আজকে কচুটা সেভাবেই রান্না করব। তো এখানে দিলাম 2 চামচ রসুন বাটা, আরও দিতেছি 2 চামচ আদা বাটা। এবার দিয়ে দেব একটু সাদা তেল, মানে রান্নার তেল। এবার ভালো করে একটা হাত দিয়ে আমি মাখিয়ে নেব। খুবই ভালো করে মাখাই নেবেন, যত মাখাবেন ততই ভালো। মাখাতেই আপনার অর্ধেক রান্না হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো চলে দেব রান্নায়। তো এখানে একটা হাঁড়ি বসাই দিলাম। তো দিয়ে দিলাম তেল। বললামই তো গরুর মাংস যা যা লাগে আর কি, বেশি করে তেল দিতে হবে। গরুর মাংস তো কিন্তু অনেক বেশি তেল লাগে। তো দিলাম আরও বেশি কয়েকটা পেঁয়াজ, বেশি করে দিচ্ছি পেঁয়াজগুলা। দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। তো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলা। এবার দিয়ে দেব আমার কচুগুলা আর কি, মাখানো কচুগুলা। এবার ভালো করে নাড়াচাড়া দিবেন সুন্দর করে। এমনভাবে মাখাবেন যাতে আপনার মাখানোর মাঝখানে মনে হবে যে আপনার অর্ধেক রান্না শেষ। আমার ভাষায় এইভাবে কচু শাক যদি আমি রান্না করি আর অন্য কিছু প্রয়োজন হয় না। তো দিয়ে দিলাম আরও 6 থেকে 7টা কাঁচামরিচ, ফ্লেভারের জন্য দিছি, ঝালের জন্য না। ঝালের জন্য আমি ওইখানে দেখলেনই তো লাল মরিচ দিছি। আমি যেভাবে কচু শাকটা আজকে রান্না করলাম, ঠিক সেভাবে যদি আপনারা রান্না করেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বাসায় অবশ্যই একবার হলো আপনারা এই রান্নাটা এইভাবে রান্না না করলে আর বুঝবেন না আসলে কতটা মজা হয় এভাবে শাকটা রান্না করলে। আমাদের ফ্যামিলি সবাই অনেক অনেক পছন্দ আমার হাতের এই কচু শাক রান্নাটা। এখানে আপনারা যার যার ইচ্ছে মতো চিংড়ি মাছ দিতে পারেন, ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি শুধু নিরামিষই রান্না করলাম সিমের বিচি দিয়ে। দেখেন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। কচু শাকে কোনোভাবে পানি রাখা যাবে না। পানিটা দেখেন একবারেই শুকিয়ে গেছে রান্নাটা। আশা করি আপনাদের কাছে এই রান্নাটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।